দূর থেকে দেখলে মনে হয় শুধু বালি আর বালি। যেখানে কৃষিকাজ করাই ছিল বেজায় কঠিন, সেই বালুচরেই জন্ম নিয়েছে হরেক রকমের রঙিন গাজর। গাইবান্ধার কামারজানি চর এখন যেন এক নতুন পরীক্ষাগার। যেখানে আগে প্রধান ফসল ছিল ভুট্টা আর মরিচ, সেই জমিতেই এখন ফলছে লাল, কমলা, হলুদ, সাদা আর বেগুনি রঙের গাজর। শুধু রঙেই নয়, এই গাজরগুলো উচ্চ ফলনশীল, পুষ্টিগুণেও ভরপুর। অল্প খরচে অধিক ফলন আর বাজারে ভালো দাম পাওয়ায় বাহারি জাতের গাজর চাষে আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের। গাজর চাষ করে অন্য ফসল চাষ লাভবান বেশি। হয়তো আমরা এবার নতুন করছি, করার কারণে হয়তো আমার ভালো তো জানি না, তারপর আমরা নতুন করছি, দেখি লাভবান ভালো। খরচ কম, সেটা এক কথা যে ভুট্টার চেয়ে আমাদের লাভবানটা বেশি। আর ভুট্টার মধ্যে খরচটা করি তার কিছু 0.5% খরচ হলে আমাদের এটা গাজরটা ভালো হতেছে। অনেক ভালো হয়, অল্প ফসলের মধ্যে সুন্দর গাজর ফসল হয়, ওই কারণে আমরা গাজর করবো। এখন আমরাও করবো, বেশি কোনো সার লাগে না, বেশি কোনো খরচ লাগে না, অল্প ফসলতে হয়। এবার ফসল অনেক লাভ হয়েছে, তাই আমরা পরবর্তীতে আমরা নিজে করব। তখন আমরা এখন জানতে পারলাম যে কিভাবে গাজর করা যাবে, শিখলাম, জানলাম। বিনা মূল্যে সহজ শর্তে বীজ, সার সহ অন্যান্য সুবিধা দেওয়া যায়, তাহলে এই কৃষকরা যেমন অতি দ্রুত তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবে, পাশাপাশি তাদের খরচ কমিয়ে অতি লাভে তারা অল্প সময়ের মধ্যে যেন ভালো কিছু করতে পারবে। বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের আর্থিক সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ব্যবস্থাপনার তত্ত্বাবধানে 40টি দেশি বিদেশি গাজরের জাত নিয়ে জেলার কামারজানি চরে এ গবেষণা করা হয়। এ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর হারুন আর রশিদ। একদল ফেলো শিক্ষার্থী প্রায় 2.5 মাস ধরে এই গবেষণার সাথে যুক্ত। কামারজানি চরে এখানে আমরা 40টা জাতের একটা প্রদর্শনী প্লট হিসেবে এখানে গবেষণা করছি এবং আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম জাতি এখানে খুব ভালো রেজাল্ট দিয়েছে। আমরা চাইবো যে এখান থেকে আগামীতে যাতে করে বীজ উৎপাদন করে কৃষকরা নিজেই বীজ উৎপাদন করে নিজে যাতে এই জাতগুলো এই যে চরে চাষ করতে পারে। 40টি বিভিন্ন ধরনের জাত এবং জিনোটাইপস আছে, যা এর মধ্যে কিছু আমেরিকান জাত আছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত, এবং 4টি কালার আছে আর কি, যেমন হচ্ছে যে কমলা রঙের আছে, হলুদ আছে, বেগুনি আছে এবং লাল আছে। এবং এই গাজর যেহেতু অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, এর মধ্যে বিশেষ করে বিটা ক্যারোটিন থাকে, অ্যান্থোসায়ানিন থাকে। তো এই বিটা ক্যারোটিনটা থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। তো যেহেতু এটা ভিটামিন এ পাওয়া যায়, কাজেই এটি সব ধরনের বয়সের মানুষের জন্যই কিন্তু অত্যন্ত পুষ্টিকর। কমলা রঙের গাজরে বিটা ক্যারোটিন, যেটা মূলত ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া ধরেন যদি যেমন লাল গাজর আছে, সেখানে লাইকোপিন থাকে। আবার ধরেন আপনার বেগুনি গাজরে অ্যান্থোসায়ানিন থাকে। আবার হলুদ গাজরে মানে জ্যান্থোফিল থাকে। এই উপাদানগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এগুলোর মধ্যে ক্যান্সার থেকে শুরু করে স্ট্রোক, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এই যে রোগগুলো বালাইগুলো আছে, সেগুলো রোগ প্রতিরোধ কারী ক্ষমতা থাকে। কাজে এগুলো শুধু সবজি না, এগুলো কিন্তু একদম ওষুধের মতো কাজ করে আর কি। শুরুতে 30 জন কৃষককে পরীক্ষামূলক চাষের জন্য বিনামূল্যে দেয়া হয় বীজ। সেই বীজ থেকেই পাওয়া যায় এ সফলতা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।